হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। সবাইকে বলছি গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা। তো এখন আমরা পৌঁছে গেছি মোহনায়। সারা রাত ট্রাভেল করে আমরা পৌঁছে গেছি মোহনায়। তো এই যে এখন আমরা মোহনায় একটু ঘোরাঘুরি করব, সূর্য ওঠা দেখবো, তারপরে যাব রুমে। তো এখানে এসে দেখছি ভীষণ মেঘলা আকাশ। আমরা চলে এসেছি এখন মোহনায় গাইস। তো আমরা সকাল সকাল মোহনায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর গাইস, তোমাদের কি বলবো। আর হচ্ছে তোমার কি বলতো, এখনো সূর্যই ওঠেনি জানো। সূর্য ওঠা দেখবো জন্য মোহনায় চলে এসেছি। আর আমার মেয়ে দেখো ভীষণ আনন্দ করছে কিন্তু, জানো তো। তো সকাল সকাল এসেই আমি তারা মাছ নাকি বলে বেশ দেখে ফেলেছি। এই মাছগুলি খাওয়া যায় বর্দি? কি সুন্দর আসছে দেখো, টিপি টিপ 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 করে। আর আমার বাবা এখানে দেখছে। আছে কি দারুণ আসছে। আর জলের ঢেউটা তো অসম্ভব সুন্দর, সিরিয়াসলি বলছি। সূর্যটা যে কখন উঠবে, এখন তোমার 5টা বাজে। তো এখন আমরা সমুদ্রের পাড়ে। ও কি দারুণ, কি দারুণ। এই যে এখন বাবা মেয়েকে জামা বেঁধে দিচ্ছে, জামাটা ভিজে যাচ্ছে ওই জন্য। তো আমরা এখন চলে এসেছি মোহনায়, ঠিক আছে। আসো, হেঁটে হেঁটে আসো এদিকে। আর আমি এইখানে সূর্যটাই ওঠেনি জানো তো। হচ্ছে তোমার সূর্য ওঠা দেখার জন্য আমরা এসেছি, তাই আমরা ওয়েট করে আছি কখন সূর্যটা উঠবে। এক ঝাঁপ মারো। দেখো দেখো, ঢেউ আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে গাইস, কিন্তু আমরা উড়ে যাব না। খুব ভালো লাগছে জানো তো, খুব ভালো লাগে। দেখো কি পরিমাণে ঢেউ আসছে, ঢেউ তোমাকে না নিয়ে চলে যাচ্ছে। যা যা দৌড়া। এই যে আমার বাবাই বাবাই হচ্ছে দৌড়াচ্ছে। আর কুকুরগুলোর অবস্থা দেখো, আমাদের পাশে এসে দাঁড়িয়ে আছে চা খাবার জন্য, কিন্তু আমরা চাটা তো দেবো না, কারণ আমরাই ক্লান্ত। তো এই যে দেখো মেয়ের পাপা তো বসে আছে, আর মেয়ে বিস্কিট খাচ্ছে। আর এখানে আমাদের পুটুস ঘুমোচ্ছে। ওই দেখো, ওই দেখো আবার তাকাচ্ছে। ওলে বাবালে, ওই দেখো আবার তাকাচ্ছে। তো এই যে দেখো আমরা এখানে সবাই বসে আছি। আর সূর্যি মামা তো বেলা দুপুরবেলা উঠেছে। সূর্যি মামা বেলা দুপুরবেলা উঠেছে। এদিকে মেঘলায় সূর্যি মামাই দেখা যাচ্ছে না। তো এই যে দেখো আমরা সবাই এখন গাড়িতে উঠে পড়েছি, সবাই খুব ক্লান্ত। আর এই দেখো আমাদের জানালাটা দিয়ে এই কি দারুণ লাগছে সমুদ্রটা, বলো। টোটোওয়ালাগুলোর জন্য ভিডিওই করতে পারছি না। তো জানালা থেকে আমি ভিডিওটা করছি। এখন আমরা মোহনা থেকে আমরা রুমে যাব, হোটেলে যাব। তো মোহনায় আমরা ফার্স্ট টাইম সকালবেলা এসে বসেছিলাম একটু। দেখো আমার মেয়ে ঘরে এসে খেলা স্টার্ট করে দিয়েছে। আর আমরা কি করছি দেখো, করি দেখা।
আমরা এখন রুম থেকে এসে ক্লিন হয়ে ফ্রেশ হয়ে এখন আমরা খাচ্ছি এই যে পাঁপড়। খিদে লেগে গেছে, খাবার আসবে 8:30টায়। তো 8:30টায় আমাদের ব্রেকফাস্ট হবে, ওই জন্য এখন আমরা এটা খাচ্ছি। ভীষণ খিদে লেগে আছে। তো আগে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমরা অনেক লেটে ব্রেকফাস্ট করতে এসেছি, তবু আমাদের ফোন করেনি। আমরা নিজেরাই ফোন করে বললাম যে ব্রেকফাস্ট কি রেডি হয়েছে? তো বললো হ্যাঁ রেডি হয়েছে। তো বলছে 10:30টার সময় আমরা ফোন করেছি, তখন বলছে রেডি হয়েছে। তাহলে কীরকম মানে এমন ভালো মানে হোটেল দেখে একদম হাইফাই, সবই সুন্দর মনে হচ্ছে, ভেতরটা একদম জঘন্য কি বলবো। তো যাই হোক ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই ছিল। তো প্রথম দিন তো আমরা তেমন খেতে পারিনি, যেহেতু অনেকটা রাত আমরা জেগেছিলাম, তারপরে গাড়িতে করে এসছি। তো বুঝতেই পারছো ঘুম হয়নি, আর কেউই বা অতই খেতে পারে বলো, ওই জন্য কেউ ঠিক করে খেতে পারেনি। তো যাই হোক ব্রেকফাস্টটা তো কোনো রকম ছিল, তো তেমন কিছুই খেতে পারিনি, ইগলি ফিগলি সবই ফেলানো গেছে। তো শুধু ডিম দুটো খেয়েছি। আমি এমনিতে ডিমটা ভালো খাই, কিন্তু এই দিন আমি খেতেই পারিনি, কারণ ওই যে বললাম রাত জেগেছিলাম, শরীরটা ভালো লাগছিল না, এখন একটু ঘুমের প্রয়োজন। তো এদিকে সবাই মোটামুটি খাওয়া দাওয়া সবারই কমপ্লিট। তো এখন আমরা আবার রুমে যাব, রুমে গিয়ে একটু রেস্ট নেব। তো বাবাই তো এদিকে খুব লাফালাফি করছে, রাতে ঘুমায়নি, দেখা যাক রুমে গিয়ে ঘুমাই কি না। তো ওই জন্য দেখো রুমে এখন চলে যাব। তো রুমে গিয়ে খাবারটা একদম জঘন্য। বান্ডিয়া এই বেতোয়া থেকে বান্ডিয়া সাঁতার কেটে যেতে আসতো তো। হ্যাঁ বাড়া আমার সাথে সাঁতার কেটে পারবে না, সিরিয়াস। তো তোমাদের কি বলবো বলো, সেই সকালবেলা আমরা এসেছি। তো সকালবেলা আসার পরে সেই মোহনায় গেছি। মোহনার থেকে এসে সবাই এক একজন এমনভাবে ঘুমাচ্ছে, ঠিক আছে। তো মানে এরা আর এদের মানে বাইরে রোদ জন্য এরা ঘুরবে না। আচ্ছা ভাই, তাহলে ঘুরতে আসার দরকার কি? যদি রোদেরই ভয় থাকে তাহলে ঘুরতে আসার দরকার কি? এত দূরে কেন আসবো? রোদে পুড়ে মুড়ে তাড়াতাড়ি সারাদিন ঘুরবো, এর জন্যই মানুষে ঘুরতে আসে, তাই তো। আর এদের ঘোরার কোনো ইসে নেই, এরা শুধু সারাদিন ঘরে থাকবে, ঘরে খাবে, এই সব করে বেড়াচ্ছে। কি বলবো, কিছুই বলার নেই। এখন 4টে বাজে, তাও এরা নাক ডেকে ঘুমাচ্ছে। তো আজকে লাঞ্চে ছিল অনেক কিছু, ডাল ছিল, একটা পনির কি বেশ ছিল। তো এটা হচ্ছে বাবাইকে এখন খাওয়াবো, এটার মধ্যে আরেকটা মাছ রয়েছে। তো আমি যেহেতু আমার ননদিনী মাছটা খায়নি, আর একটা ভাই খায়নি, তো সে দিয়েছে, তো সেইটাই এখন ওকে খাওয়াবো। ওই জন্য বাবাই জন্য আলাদা করে আর কিছুই নিইনি। তো এটাই খাবার, ডালটা ওই যে ওখানে রেখে দিয়েছি। খাবারটা দেখে যতটা সুন্দর মনে হচ্ছে, খেতে একদমই বিচ্ছিরি, মানে কি বলো, মুখে নোয়াই যায় না, এত বিচ্ছিরি। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমার পাশে ক্যাপা। তো ঠিক আছে, এই যে আমাদের কুকুর সাথে আমরা চলে এসেছি। এই যে হচ্ছে দীঘা জাহাজ বাড়ি। এর আগের বার এসে দেখিনি, এবারই দেখলাম, বেশ সুন্দর কিন্তু বলো। তো এই যে কেমন লাগছে বলো। রাস্তা ঘুরিয়ে ফিরেছিলাম গাড়ি। তো এই যে আমরা চলে এসেছি কোথায়? দীঘা। দেখো জায়গাটা জাস্ট শুধু একবার দেখো, পাগল হয়ে যাবে তোমরা। জাস্ট ভিউটা একবার দেখো, কি দারুণ ভিউ। করি একটু দাঁড়া, ভিডিও করি। ওই যে আমার বাবাই ওর পিমনি ঘুরে বেড়াচ্ছে, এই যে বুঝছি, আর এখানে আমি। তো আমরা এখন এসছি দীঘার সমুদ্রের পাশে, আর পুরো ফাটা পড়ে গেছে গায়ে, জল মোটামুটি এখানে নেই, জল তো কত দূরে চলে গেছে।
কি ভালো লাগছে অমায়িক সুন্দর। আর বাবাই ওর পিমনির সাথে মজা করছে। তো এই যে দেখো আমার বাবাই শুধু ভাবছে কখন একটু জলে যাবে, কখন একটু জলে যাবে, ঠিক আছে। তো ওর পিমনির সাথে ঘুরে বেড়াচ্ছে, আমার সাথে তো মহারানী আসছেই না ঘোরার জন্য। কি বলবো বলো, কথা তো শুনবেই না, ওর পিমনির সাথেই ঘুরে বেড়াবে। বলছি জলে যেও না, তবুও সেই মহারানী জলেই যাবে। আমি তো শুধু সমুদ্রই লাভার, কারণ আমি পাহাড়ে তো জীবনে যাইনি, বুঝবো কি করে বলো, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন সমুদ্রের পাড়ে আছি, আর কি ভিডিও করব বুঝতে পারছি না কিছু। আমার ননদেরা ওই পেছনে আছে, আর আমার বাবাই কি করছে দাঁড়াও তোমাদের দেখাই। এই যে আমার মহারানী আইসক্রিম কিনে দিয়েছে, আইসক্রিম গলে গেছে জন্য ভীষণ পরিমাণে কান্না করছে। ওই দেখো আইসক্রিমটা গলে গেছে জন্য এই দেখো ফেলে দিয়ে চলে এসছে। কি বলবো, কিছু বলার আছে বলো? কিচ্ছু বলার নেই। আর ওই দেখো ওরা সব টিঙ্গির ওপর উঠে আছে। কি দারুণ সত্যি, মানে এখানে যদি একটা বাড়ি করে থাকতে পারতাম না, প্রতিদিন সমুদ্রেই স্নান করতাম জানো। চলো আইসক্রিম কিনে দেবো, চলো। ওইখানে দাঁড়িয়ে খেতে হবে, না হলে তো গলেই যাবে, তাই না? চলো। আমার মেয়ের যখন 1 বছর 1 মাস তখন আমরা এসেছিলাম সমুদ্রে, মানে এই দীঘাতেই এসেছিলাম। তো তখন তো বাবাই অতটা বুঝতো না, তখন শুধু একটু 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 কথা বলা শিখেছে, হাঁটা শিখেছে হালকা হালকা। তো মানে ভালোই হাঁটা শিখেছিল আর কি। তো তখন তো কিছুই বুঝতো না, এখন অনেকটা মজা করছে, অনেক আনন্দ করছে, ভীষণ মজা পাচ্ছে জানো তো। মানে সমুদ্রের পাড়ে জল ভেজাচ্ছে, দৌড়াচ্ছে, ওর খুবই আনন্দ হচ্ছে। আর তারপরে ওর পিমনি আছে, ওর দিদিভাই আছে, দাদাভাই আছে, সবাইকে একসাথে পেয়ে তো আরও মজা করছে। এমনিতেও আমার মেয়ে একটু সবার সাথে থাকতে বেশি আনন্দ পায়, সবার সাথে থাকলে ওর একটু বেশি ভালো লাগে। আমার বাচ্চাটাই দেখি একমাত্র এরকম জানো তো, অন্য বাচ্চারা দেখি একা থাকতেই ভালোবাসে। তোমাদের দাদাভাইরা ওদিকে ঘুমাচ্ছে, আর আমরা এদিকে সমুদ্রের পাড়ে চলে এসেছি। এখন হচ্ছে বিকেল 4:30 মতো বাজে। তো আমরা এসে এইখানে ভিডিও করছিলাম, ঠিক আছে। আর ওই দেখো আমার ননদ ওপরে বসে আছে, তো মানে কি বলো, পাগল হয়ে যাওয়ার মতো ভিডিও করছি সবাই এখানে, আর ভীষণ আনন্দ করছি। ওরা তো আসেনি, কী করবো, ওই জন্য একা একাই আমরা ভিডিও করছিলাম। আর আমার ক্যামেরাম্যান কিন্তু আমার ভাইগুলোই হয়েছিল, কারণ আমার বর আমার এত ভিডিও করে দেবেই না, সে তো রেগে একদম ফায়ার হয়ে যায়। এখানে পোজ দেওয়ার পর্ব চলছে, 2 ভাই বোনে, এই দেখো পোজ দেওয়ার পর্ব। যাই হোক এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো। জীবনে এর চাইতে আর কি চাই বলো, জীবনে কি বা আছে? এই তো একটু সুখ দুঃখ আনন্দ নিয়েই চলছে আমাদের জীবন। আর এদের এখনো ছবি দেওয়ার পোজ চলছে, এখনো হয়নি। তাই আমাকে তো একমাত্র আমার ভাই ভিডিও করে দিচ্ছে, তাই আমি এখানেই বসে বসে ভিডিও করছি। আর আমরা চলে যাবো, টাটা। তো এই যে আমাদের জান্নাত, ও না 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 সরি, এটা হচ্ছে মান্নাত। তো মান্নাতের পাশে আমরা সবাই দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো এখন আমাদের গাড়ি আসছে না। কি গো তোমার ট্যাটুটারে দেখো একটু, ওই যে কোথায় চলে গেল। তো তোমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি, কিন্তু গাড়ি এখনো পৌঁছায়নি। তো এই যে আমরা দেখো এখন নেমে পড়েছি মন্দিরের কাছে। তো মেয়ের বাবা যাচ্ছে, আর এই যে আমরা সবাই একে একে হেঁটে আমরা সবাই যাচ্ছি। এই যে মন্দির, এই দিকটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। তো এই যে এখন আমরা ঢুকবো মন্দিরে। চলে এসেছি আমরা মন্দিরে। তো এই যে আমরা চলে এসেছি দীঘা মন্দিরে, আর কি দারুণ লাগছে ভিউটা বলো। আর এই যে আমার দেখো কর্তা মশাই, কর্তা মশাই, আমরা সবাই এখানে আছি। তো এই যে আমরা চলে এসেছি এখন
দীঘা মন্দিরে, ঠিক আছে? দেখো, আর এই যে বাবাই সারাক্ষণ দৌড়াদৌড়ি করছে। চল ওইখানে যে ক্যামেরাম্যান হচ্ছে বাবা, দেখতেই পাচ্ছ। সবাই যে কোথায় হারিয়ে গেছে কাউকেই দেখতে পাচ্ছি না, সবাই অনেক আগে আগে চলে গেছে, আর আমরা তো পেছনে পেছনে যাচ্ছি। আমরা একে দেখছি ওকে দেখছি, দেখতে দেখতে কাউকেই খুঁজে পেলাম না, সবাই আগে চলে গেছে। আর আমার মেয়ে তো শুধু দৌড়াদৌড়ি করতেই আছে, কথাই শুনছে না। তারপর আবার এত বড় জায়গা দেখেছে, সে তো একটু দৌড়াদৌড়ি করবেই, এমনিতেই তো সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেই থাকে। তো বাবা মেয়েকে সামলাচ্ছে আর আমি এদিকে ভিডিও করতে করতে যাচ্ছি। আর সত্যি কথা বলতে জায়গাটা খুবই সুন্দর, দিনেবেলা আসলে হয়তো একটু বেশি সুন্দর লাগতো। তো এনারা শুধু দিনেবেলা নাক ডেকে ঘুমিয়েছে, ওই জন্য আমরা সবাই রাতেবেলাই চলে আসলাম। কি করব বলো, দিনেবেলা তো একটু ঘুমানোরও দরকার ছিল, কারণ সারাটা রাত আমার জার্নিং করে গেছি, তাই না? তো ওই জন্য একটু ঘুমানোরও প্রয়োজন ছিল। আর সত্যি কথা বলতে দীঘা মন্দিরটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, যাই বলো নাই বলো। তোমরা কি বলছো একটু বলো তো। এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছ কি দারুণ জায়গাটা, বলো? ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। কি গো, পয়সা আটকে যায় দিলে পরে? বাবাই পিঠে হাত দাও, ধরে নিয়ে চলে যাবে, বুঝবি তখন। সাজিয়ে রাখতে হয়, জানি না। এখানে একটা ছবি তুলো। এর আগের বার যখন এসেছিলাম তখন তো দীঘা মন্দিরটা হয়নি, উদ্বোধন হয়নি, তখন সবে হচ্ছিল, তৈরি হচ্ছিল। তো তখন তোমাদের দাদাভাই বলছিল এখানে মনে হয় জগন্নাথ মন্দির হবে আর কি, পুরীর মন্দির। তো সেই রকমই কোনো ডেকোরেশন চলছে আর কি। তো ওই জন্যই এবার মেনলি আর কি এই পুরী মন্দিরটা দেখার জন্য, দীঘা মন্দিরটা পুরীর মতো করেছে জন্যই মানে আসা, দেখতে আসা। আর এই দেখো ভিডিও করতে গিয়ে তো আচ্ছা করে বকা খেলাম, এই ক্যামেরা অন করো, অফ করো। তো তারপরে এই যে এখানে বেশ এই পদ্ম ফুলের জায়গাটা একটু দেখছিলাম, বেশ সুন্দর জায়গা। এখানে দিনের বেলা আসলে হয়তো আরও সুন্দর লাগতো, কারণ দিনের বেলা একটু ছবি টবি তোলার ব্যাপার ছিল, রাতের বেলা আর অত ভালো লাগে না। তাই আজকে সকালে জলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে নেই? তুমি সুইমিং পুলে পড়ে যাচ্ছিলা, মনে নেই? তাহলে একটা কত বড় বিপদ হয়ে যাচ্ছিল বলো তো। হাঁটু গেড়ে বসতে গেছে আর পড়ে গেছে। চল, জল খেয়েছিস? কতটা জল খেয়েছিস? তাই না? সোনা, আমার সোনাটা ভালো রাখো জগন্নাথ, বাবাকে ভালো রাখো। বাবাই এদিকে আয়, বাবাই চলে আয়, চলে আয়, তাড়াতাড়ি আয়। আয় এখানে আয়। চলো চলো চলো, তোমাদেরও দেখাবো ভেতরে কি আছে। চলো। বাবাই কই গেল? এই বাবাই এদিকে ওদিকে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ভয়ঙ্কর জায়গা, মানে এই যে আমরা সেই ফাইনাল মন্দিরের কাছে চলে এসেছি, দীঘা জগন্নাথ মন্দির। 2 বছর আগে যখন এসেছিলাম
তখন দেখেছিলাম, মন্দিরটা এখনো হয়নি। আর এই দেখো জায়গাটা, জাস্ট ভিউটা জাস্ট একবার দেখো তোমরা। দুঃখের বিষয় একটাই, ছবি তুলতে দেয়নি, ভিডিও করতে দেয়নি ভেতরে, তাই বাইরের থেকে আমরা জগন্নাথ দেবের মন্দির করছি। এই যে আমার বাবাই শুধু দৌড়ে বেড়াচ্ছে। এদিকে আসো বাবা, এদিকে আসো। আমাদের মন্দির ঘোরা মোটামুটি এখন কমপ্লিট। তো এখন আমরা বাড়ির দিকে যাব, মানে রুমের দিকে যাব আর কি। আর বাবাই দৌড়ে দৌড়ে পালাচ্ছে। এই বাবা, এই এত দৌড়াচ্ছ কেন তুমি? আসো, চলে আসো, চলে আসো। তো এই যে আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, এখন আমরা রুমে যাচ্ছি। তো এই যে আমরা তো ওই দিক থেকে চলে এসেছি, এখন এইখানটা একটু ঘোরাঘুরি করব। ভাবছি কি কেনাকাটা করা যায়, ওর জন্য একটু এখানে ঘুরতে আসলাম। আর এত মাছের পচা গন্ধ, বাবা রে বাবা, থাকাই যাচ্ছে না। আর এত খিদে লেগেছে, ভাবছি কি খাবো, ওই জন্য একটু ঘোরাঘুরি করছি এই জায়গাটায়। এদিকে মেয়ের বাবা তো আগেই চলে যাচ্ছে, আমাকে পাত্তাই দিচ্ছে না। সবাই আমার সাথে চিটিংবাজি করছে, এত গন্ধ, এই জায়গাটা থাকা যাচ্ছে না। ওইদিকে চলো, ওইদিকে চলে আসো, গায়ে পড়বে তোমার। তো এই যে দেখো আমরা এখানে এসেছি নিচের ধারে এসে আমরা এখন ঘোরাঘুরি করছি। আর এত হাওয়া দিচ্ছে গাইস, তোমাদের কি বলবো, চুল মুল একবার উড়ে পুরো ফেউসা হয়ে গেছে। এমনিতে আমাদের চুল লাগছে। কি হয়েছে, কি হয়েছে বল? ও সবুজ জামা পরেছে জন্য সবুজটা খেতে হবে। তো বাবা এটা খায়নি, বাবার জন্য নিয়েছিলাম, ওর জন্য আমিই খাচ্ছি। কি হয়েছে, কি বলছো, কি বললে? তাই এইটা তো তোর জন্যই নিয়েছিল পাপা, তুই তো বললি খাবি না, ওই জন্য তো খেতে হচ্ছে। মুখ ভেঙায়, দেখেছো তো মুখ ভেঙায় কিভাবে তোমার মেয়ে, দেখো দেখো দেখো। এটা আমি দেখবি, আমারটা দেখবি টাকা। ওদিকে বুলবুলি উড়াচ্ছে, সেগুলো বাপ মেয়ে মিলে দেখতে যাচ্ছে। আর আমি চপ খাচ্ছি, আলুর চপ। তোমাদের দাদাভাই বলছে এই ভুট্টা মাখা, মানে সেদ্ধ করে মাখে, যেটা নাকি খুবই টেস্টি, কি বেশ বলে পপকর্ন মাখা নাকি জানি না। তো আমি একটু খেয়ে দেখলাম, এটা নাকি আবার টেস্টি। এটা কোন দিকে টেস্টি ভাই, মিষ্টি মিষ্টি, আমি তো কিছুই স্বাদ পেলাম না। ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি খাও গো, আমি স্বাদ পাইনি। তো এই যে বাবা মেয়ে তো চলে গেল। এই যে আমাদের হোটেলটা দেখে নাও, ঠিক আছে, জঘন্য একটা হোটেল। তো এখন আমরা লিফটে করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর তোমাদের দাদাভাই কি হাবজি গাবজি কী সব কিনেছে, বলছে খুব টেস্টি। আমার তো একদম বাজে লেগেছে খেতে। চলো ভাই, চলো চলো বাবা, আসো 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 বাবা, আসো। তো আমাদের ঘোরা টোরা আজকে কমপ্লিট। তো এখন আমরা 3rd ফ্লোরে পৌঁছে যাব। আর এই যে আমার বাবাই,
তো পা হাত পা খুব ব্যথা হয়ে গেছে, গাড়িটা চলে এসছে, ওই জন্য আমরা টোটো করে আসলাম। হ্যাঁ তো চলে এসছি। চাবিটা কই গো? হ্যাঁ দেখো রুমগুলো দেখে নাও। চলো। ও 300। হ্যাঁ তো এই যে আমরা এখন খেতে যাচ্ছি, এই যে আমার বাবাই।